সবাই দুবলাডি রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা ফতেপুর থেকে নওগাঁ হয়ে দুবলাডি রাজবাড়ি যাব। এটা হলো ক্যান্টনমেন্টের ব্রিজ, এটা হলো আমাদের নওগাঁর নদী, এই পাশে নওগাঁ শহর। আমরা এখন যাচ্ছি ভিতরে উকিলপাড়া দিয়ে হোটেলপট্টি হয়ে নওগাঁ দিয়ে যাব বিডিআর ক্যাম্প ব্রিজ, এটা তাই না? আর এখান থেকে আমরা যাব এখন নওগাঁ হয়ে দুবলহাটি রাজবাড়ি দিয়ে হাসাই গাড়ি। দেখতে থাকো পুরো ভিডিও, যা যা চোখের সামনে পাবো সব কিছু দেখাবো। কোন জায়গা থেকে আসতে কত টাকা ভাড়া লাগতে পারে সব কিছু জানাই দিব ভিডিওর শেষে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা উকিলপাড়া হয়ে কেডি স্কুলের মোড় দিয়ে হোটেলপট্টি হয়ে যাব নওগাঁ ব্রিজের কাছে। সেখান থেকে কোন দিকে যাই পরে আবার বলতেছি। এটা হলো কেডির মোড়, এখান থেকে ডান দিকে দিয়ে গেলে যাওয়া যাবে বালুডাঙ্গা, আর বামে দিয়ে আমরা যাবো এখন নওগাঁ শহরের ভিতরে। এটা হলো কেডি পাঠকের স্কুল কলেজ। তবে নওগাঁ শহরটা আজকে অনেকটাই ফাঁকা দেখতেছি, অনেক দোকানপাটও বন্ধ, জানি না কী কারণে। আমি তো জানি শুক্রবারে বন্ধ থাকে, আজকে হলো সোমবার, অনেক দোকানপাটই এখনো বন্ধ দেখতেছি। মানুষও প্রতিদিনের চাইতে একটু কমই মনে হচ্ছে। যাই হোক, এই যে এটা হলো হোটেলপট্টির মোড়, এই পাশ দিয়ে গেলে ব্রিজের মাথায় যাবো, এই পাশ দিয়ে গেলে বাটার মোড়ে যাবে। দেখি আমরা এখন যাচ্ছি বাটার মোড় দিয়ে, তারপরে কোন দিকে যাবো আবার পরে বইলে দিব। সামনে এটা হলো বাটার মোড়, এখানে একটা মন্দিরও আছে। এদিকে বাম পাশে হলো নওগাঁ ব্রিজ, ডান পাশে হলো বালুডাঙ্গা। দেখে দেখে মাথায় প্রতিদিনের মতো কিছুটা জাম থাকে, এটা স্বাভাবিক, কারণ রিক্সা ভ্যান অটো এদিকে আমাদের ঘুরতে হবে। আমরা ইউটার্ন নিয়ে আবার এদিকে গেলাম, ডান দিকে। ব্রিজটা হলো এইদিকে, নওগাঁ ব্রিজ এইদিকে, আর আমরা যাচ্ছি এখন এদিকে বালুডাঙ্গার দিকে। এখান থেকে আবার কোন দিকে যাবো পরে বলে দিচ্ছি, দাঁড়ান। ভিডিওটা দেখতে থাকো। এটাকেই মূলত বাটার মোড় বলা হয়। সামনে এখান থেকে সম্ভবত আমরা বামে যাব। এটারে কি গুস্তাহাটির মোড় কয় নাকি বড় ভাই? সরষেহাটির মোড়, এটা হলো সরষেহাটির মোড়। সামনে সরষেহাটির মোড় সামনে। আর এটা হলো পুরনো বাস স্ট্যান্ড, নওগাঁর পুরাতন বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাবো এইদিকে দুবলহাটি রাজবাড়ির দিকে, এবং রাজবাড়ি পার হয়ে হলো হাসাইগাড়ি বিল। সামনে হলো গুস্তাহাটির মোড়, এটাই হলো গুস্তাহাটির মোড়। এখানে একটা দুইটা তিনটা চারটা মাথা আছে রাস্তার। এদিক দিয়ে আবার নওগাঁ ব্রিজ, এই দিক দিয়ে কোথায় যাই জানি না। আর আমরা যাচ্ছি এদিক দিয়ে এখন দুবলহাটি রাজবাড়ি। আর বড় ভাইকে জিজ্ঞেস করলাম, বড় ভাই এসে বললো যে হাসাইগাড়ি বিলে যাওয়ার পথে এদিক দিয়ে যাইতে আমাদের 2-3টা স্পট পড়বে, 3টা স্পট আর কি, পর্যটক স্পট। সেটার ভিতরে একটা হচ্ছে তালতলা নামে একটা জায়গা আছে, আর আরেকটা হলো দুবলহাটি রাজবাড়ি, আর আরেকটা হলো হাসাইগাড়ি।
তো যাচ্ছি যেহেতু তাহলে এখন সবগুলাই ঘুরে দেখবো আর কি, এগুলার বাদ দিব কেন, যতগুলা দেখানো যায় সবগুলাই দেখাবো ভিডিওতে। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর কিছুক্ষণ আগে হয়তো সম্ভবত বৃষ্টি হয়েছে, এদিকে রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, রাস্তায় অনেকটা পানি জমে গেছে, কিছুটা ভাঙ্গাচোরা রাস্তা, অনেক জায়গায় পানি জমে গেছে, অনেক ভাঙ্গাচোরা আছে এবং বিপজ্জনক রাস্তার সামনে। ভাবতেছি কীভাবে যাবো, এখন করে যাই কিনা আল্লাহ জানে। এরকম রাস্তায় তো আসি নাই কোনো সময়, রাস্তার খুবই অবস্থা খারাপ। যাইব তাও দেখি আল্লাহর নামে আল্লাহ। দেখছেন রাস্তার অবস্থা, অবস্থা গো। অবস্থা খারাপ। যাই হোক, রাস্তা খারাপ, কিছু করার নাই। কতটুকু এরকম খারাপ তাও জানি না, অনেকদিন এই রোডে আসা হয় না আর কি। আমি অবশ্য প্রথম যাচ্ছি হাসাই গাড়ি, তো আমার বড় ভাই এর আগে হয়তো আরও একবার গেছে। রাস্তার যে এরকম অবস্থা তা তো জানতাম না। রাস্তা এতটা খারাপ হয়তো না, বৃষ্টির কারণে আরও একটু বেশি খারাপ মনে হচ্ছে। বৃষ্টি হয়ে একবার রাস্তা খারাপ হয়ে গেছে। দেখা যাক, আসছি যখন যাবোই, যত কষ্ট হয় হোক, যা হয় হোক, যাবো তো অবশ্যই। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নওগাঁ থেকে, নওগাঁ গোস্তাহাটির মোড় আসলে আপনারা এখানে দুবলাটি রাজবাড়ির হয়তো অনেক অটো পেয়ে যাবেন। তবে অনেক অটোওয়ালা হয়তো আপনাকে রিজার্ভ নেওয়ার জন্য জোরাজুরি করতে পারে, ভাড়া 150-200 টাকা চাইতে পারে। তবে আপনারা রিজার্ভ না গিয়ে লোকালে যাওয়ার চেষ্টা করবেন। লোকালে সম্ভবত ভাড়া 20 থেকে 30 টাকা হবে, এরকমের ভিতরে আপনারা যাইতে পারবেন, বেশি টাকা লাগবে না। তবে কোথায় থেকে কত টাকা ভাড়া লাগতে পারে, কোথায় থেকে আসতে টাকা খরচা হবে, আপনার সব কিছু বলে দিব ভিডিওর লাস্টে। কারণ আগে আমি যাবো, আসবো, তারপরে সব কিছু জানার পরে আপনাদেরকে বিস্তারিত জানাই দেব। ধন্যবাদ, সবাই খাতে থাকবেন। এদিকে অবশ্য রাস্তা খুব একটা খারাপ দেখতেছি না, মোটামুটি ভালোই দেখতেছি। জানি না সামনে আর কি আছে, দেখা যাক। এটা কি? এটা হলো মাছ চাষ করার আর কি, মাছের খামার আর কি। এখানে মাছ উৎপাদন করা হয়, মাছের পোনা আর কি, মাছের পোনা চাষ করে। মাছের ডিম থেকে মাছের পোনা চাষ করে আর কি। তারপরে সেগুলো একটু হালকা একটু বড় হইলে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখান থেকে বিক্রি করা হয়, সেগুলো আবার পুকুরে নিয়ে গিয়ে চাষ করা হয়। রাস্তার পরিবেশ মোটামুটি ভালোই, এদিকে রাস্তা খুব একটা খারাপ নেই। আর আজকের ওয়েদারও অনেকটাই ভালো আছে, বৃষ্টি হবে হবে ভাব, তবে এখনও বৃষ্টির দেখা নাই। কিছুক্ষণ আগে 2-1 ফোঁটা পড়ছিল, তবে সেটা আবার চলে গেছে। দেখা যাক, কপাল ভালো হলে বৃষ্টি নাও পাইতে পারি। আর যদি কপাল খারাপ হয় তাহলে বৃষ্টি ভালো হইলেই আর ভালো হবে আর কি। তবে রাস্তার মধ্যে আমি না চাইতেছি না যে বৃষ্টি হোক, কারণ আগে যাই, তারপরে বৃষ্টি হলে হোক, সমস্যা নেই। বৃষ্টি হলে আরও ভালো লাগবে, তবে এখন বৃষ্টি হলে তো আমাদের জার্নিটা আর কি কষ্টকর হয়ে যাবে। আর এটা হলো নওগাঁ পলিটেকনিক্যাল কলেজ ইনস্টিটিউট, এই লাল বিল্ডিংটা। রাস্তার অবস্থা এদিকে আবার একটু খারাপ রাস্তা পাইলাম, এতক্ষণ মোটামুটি ভালোই ছিল, তবে এখানে আবার একটু দেখতেছি রাস্তাটা খারাপ। দেখা যাক সামনে আবার ভালো আছে কিনা। না, এদিকে আবার মোটামুটি ভালো দেখতেছি, তবে খারাপ রাস্তা, না কিছু জায়গায় পানি জমে থাকার কারণে রাস্তাগুলো এটা হলো চকপ্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এটা হলো উচ্চ বিদ্যালয়।
আর এখান থেকে আমরা এই যে বামে নওগাঁ জেলার বা উত্তরবঙ্গের সিংহপুরুষ আব্দুল জলিলের কবরস্থান এই রাস্তা দিয়ে বামে। তাহলে আমরা আমাদের নতুন উত্তরবঙ্গের যে সিংহপুরুষ ছিল মানে এমপি মন্ত্রী না, হ্যাঁ মন্ত্রী জলিল সাহেব অনেকে হয়তো নাম শুনেছেন বা চিনেন, সংসদে অনেকে দেখেছেন। তার জন্মস্থান না কি কবরস্থানে, তার কবরস্থান হলো এই বাম পাশের এই রোডটা দিয়ে। যদি কেউ আসেন বা তার কবরস্থান দেখতে চান তাহলে এই দিক দিয়ে গেলেই দেখতে পাবেন। আর আমরা যাবো এখন সোজা হ্যাঁ তালতলি, এই দিক দিয়ে তালতলি হয়ে তারপরে দুবলঘাটি রাজবাড়ি, তারপরে হলো হাসাইগাড়ি। আর প্রায় আমরা তালতলি বিলের কাছাকাছি চলে আসছি, কথা বলতে বলতে বিলটাই চলে আসছি। আর সামনে কিছু দূর পরেই নাকি তালতলি যে স্পটটা আছে আর কি, মোটামুটি জায়গাটা নাকি অনেক সুন্দর। আমি এখনো যাই নাই, বড় ভাইয়ের আগে গেছে, দেখা যাক গেলেই দেখতে পাবো কীরকম। এখানে আবার সিঙ্গেল রোডটা হওয়াতে সামনে একটা বড় ট্রাক রাখছে, একটু কষ্ট করে যাইতে হবে সাইড দিয়ে। এখানে দুইটা গাড়ি আসছে, হয়তো সম্ভবত মাল আনলোড করবে এখান থেকে, অথবা মাল এখান থেকে লোড করে দেশের বিভিন্ন জায়গায় যাবে। এখানে আবার একটু রাস্তা ভাঙা আছে। রাস্তার পরিবেশটা অনেক মোটামুটি সুন্দরই আছে, গ্রাম এলাকা। এদিকেও একটা বিলের মতোই দেখা যাচ্ছে। এটা হলো তালতলা বিল। হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা, এখানেও আপনার নৌকা নিয়ে ঘুরতে পারবেন আর কি। এখানে আপনার এখানে নৌকা আছে, এখান থেকে নৌকা ভাড়াই নিয়ে হয়তো 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আছে, যেরকম ইচ্ছা মনে চায় আপনারা নিয়ে ঘুরতে পারবেন। তবে এখানে পানি একটু কম দেখতেছি, মাঝখানে পানি বেশি আছে কিনা জানি না, এখনও সেরকম ভাবে এই বিলটাতে পানি দেখা যাচ্ছে না, আর অনেক জঙ্গল দেখা যাচ্ছে। তারপরে তো নৌকা বাঁধা আছে, নৌকা যেহেতু আছে তাহলে হয়তো কোনো না কোনো দিক দিয়ে আপনাকে ঘুরাই নিয়ে আসবে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে একটা নৌকা মাঝখানে, একজনকে নিয়ে হয়তো ওখানে ঘুরতে গেছে। ওদিকে বাম পাশে সেম কোয়ালিটি একই রকম, এই পাশেও বিল, তবে বিলে পানি খুব একটা দেখা যাচ্ছে না, জঙ্গলের কারণে। আবার এখানে আপনার মাছ ধরতেছে, হয়তো এখানকার গ্রামের স্থানীয় লোকজনেরা মাছ ধরতেছে আর কি। হ্যাঁ এই যে যেখানে হলো এটা হলো হাঁসের খামার। এখানে অনেক হাঁস, তবে এখানে বাড়িঘর নেই, অস্থায়ীভাবে হয়তো এখানে হাঁস তারা চাষ করে বা পালন করে আর কি। এখানে একটা ঘরের মতো দেখতেছি, এটা হয়তো ব্রাহ্মণ হিসেবে বানায়া তারা এখানেই এই হাঁসগুলো তারা বিলে চড়ায়। অনেক হাঁস দেখলাম, কমপক্ষে তো 500-1000-এর মতো হাঁস হবে। দুই পাশ একই রকম সেম, এদিকেও বিল এইদিকেও বিল, তবে বিলে পানি একটু কম দেখতেছি। পানি বেশি আছে কিনা জানি না, উপরে হয়তো শাপলা টাপলা বা জঙ্গলের কারণে পানি বোঝা যাচ্ছে না কতটুকু আছে, তবে পানি আছে, বিলে পানি আছে, অবশ্যই পানি আছে। নৌকাও কিছু কিছু জায়গাতে নৌকা চলতেছে, হয়তো পুরোপুরি জায়গাতে নৌকা চলবে না, তবে নৌকা চলার কিছু কিছু নির্দিষ্ট রাস্তা আছে, রোড আছে, তারা যেগুলো ওই মাঝিরাই জানে, আপনার প্রত্যেকটা নিয়ে যাইতে হবে, ওনারা আপনাদের নিয়ে আর এখানে সামনে এদিকে আপনাদের এই আমাদের এই সিংহপুরুষ জলিল সাহেবের ছবি দেওয়া আছে।
এই যে নওগাঁ জেলার বাংলাদেশের গর্ব বলতে পারে। বাংলাদেশের গর্ব নওগাঁ জেলার কৃতি সন্তান সিংহপুরুষ যাকে বলা হয় আব্দুল জলিল সাহেব, তিনি গত হয়েছেন। তার কবর তো আপনাদেরকে একটু আগে দেখাইছি, মানে কবর দেখাই নাই, কোন দিক দিয়ে গেলে আপনার কবরস্থান পাবেন আর কি, সেটা রাস্তাটা দেখাইছি, যেহেতু আমরা ওদিকে যাবো না, যার কারণে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আপনারা আসলে কাউকে জিজ্ঞেস করলে ওখানে আপনাদেরকে দেখাই দিবে। আমরা প্রায় চলে এসেছি দুবলহাটি রাজবাড়ির কাছাকাছি। এই ছোট বিলটা প্রায় এখন মনে হচ্ছে শেষ হয়ে গেছে। সামনে একটা গ্রাম দেখতেছি, এপাশ দিয়েও গ্রামের পরে হয়তো আবার আমরা রাজবাড়ি পাবো, তারপরে হয়তো আবার হাসাইগাড়ি বিল। এটা হলো তালতলা বিলের এরিয়া, এই পর্যন্ত শেষ। এখান থেকে একটা গ্রামের ভিতরে এখন ঢুকলাম, গ্রামটা পার হওয়ার পরে হয়তো দুবলহাটি রাজবাড়ি, রাজবাড়ির পরে হাসাইগাড়ি বিল। আরেকটা কথা ভাই, ঘটনা হয়েছে কি, আমাদের এই হাসাইগাড়ি বিলটা আগে এতটা সবার মনে ছিল না। বর্তমানে টিকটকে ভাইরাল হাসাইগাড়ি বিল, আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নামি সেলিব্রিটিরা নিয়মিত এখানে যাওয়া আসা করে। কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো কারোর সাথে দেখাও হয়ে যেতে পারে। তবে যদি কারোর সাথে দেখা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, আর সাথে থাকুন। এখান থেকে এরিয়া শুরু, এটা হলো আপনাদের দুবলহাটি স্থানীয় বাজার। এটা কি স্কুল নাকি? এই যে এটা হলো আপনাদের দুবলহাটি সরকারি হয়তো প্রাথমিক বিদ্যালয় নাকি হাই স্কুল। এই যে দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1864 সালের। দুবলহাটি রাজবাড়ির স্থানীয় বাজার। এখানে বড় আর্জেন্টিনার পতাকা দেখতেছি। তবে গতকালকে ফাইনাল খেলা হয়ে গেছে, আর্জেন্টিনার 1 গোলে পরাজয় বরণ করে নিয়েছে। যারা আর্জেন্টিনার ফ্যান আছেন ভাই, মন খারাপ করে লাভ নাই, হার জিতের খেলা, একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তবে দেখ, দোয়া রইল সামনের বারে যাতে আবার তারা ভালো কিছু করতে পারে। এদিক থেকে আমরা বামে আসলাম, এটা হলো দুবলহাটি রাজবাড়ির স্থানীয় বাজার। বাজার থেকে আপনারা বামে আসবেন, তাহলে রাজবাড়ির যেতে পারবেন। আচ্ছা, বাজার থেকে খুব একটা বেশি দূরে রাজবাড়ি না, বাজারের মোড়টা ঘোরার পরেই বড় ভাই বললো রাজবাড়ির কাছাকাছি নাকি। ঠিক আছে, যেটাই হলো আপনাদের সেই বহুদিন আগের দুবলহাটি রাজবাড়ি পুরাতন। এখানে প্রতিদিনই অনেক পর্যটক যাওয়া আসা করে, এটা দেখার জন্য আসে। এই যে এটাই হলো রাজবাড়ি। দাঁড়াবা কিছুক্ষণ, দাঁড়াও, এদিকে আসি। এটা হলো রাজবাড়ি, আর এটা হলো গেট। এদিক দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে। আর এখানে মোটরসাইকেল রাখার জায়গা আছে, বড় ভাই গাড়িটা রেখে দিল এখানে। এখানে আরও কয়েকটা গাড়ি দেখতেছি, তারাও হয়তো গাড়িটা রেখে ভিতরে গেছে। আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি। তো বেশিক্ষণ এখানে থাকবো না, যাব হাসাইগাড়ি বিলে যেহেতু। তারপরও যতটুকু দেখা যায় বা ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি।
এটার বয়স কতদিন তা আমি জানি না, তবে সব কিছু জানার চেষ্টা করব পরে। ভিতরে আগে যাই, দেখে আসি। চলো দেখি বড় ভাই। এটাই হলো পুরাতন রাজবাড়ি। তেমন কিছুই নাই, ভাঙ্গাচুরা। মাঝে মধ্যে আসা হয়, খুব ভালো লাগলো। অনেক অনেক কারিগর স্থাপনা। ওখানে ছাদের উপরে দু একজনকে দেখা যাচ্ছে। জানি না এখানে ওঠার কোনো সিঁড়ি আছে কিনা, তারা উঠলো কোন দিক দিয়ে। ওর বাইরে ছাদের ওঠার কি সিঁড়ি আছে মানে? তাই তো ভাবতেছি যে ওরা ছাদে উঠলো কিভাবে, হয়তো ভিতরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওঠা যাবে। যাই হোক, আমরা একটু ভিতরে গিয়ে দেখি আর কি আছে। কোনো দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই। বহুদিন আগের রাজবাড়ি, অনেকটা ভেঙে গেছে আর কি। এটা সংস্কার করা হয় নাই এবং কেউ এটার দেখাশোনাও করে না। এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দেখি একটু উপরে যাই। এই যে আমরা দোতলার ফ্লোরে এসে পড়লাম। এখানে ছাদে বড় ভাই কি কোনো ইয়ে দেওয়া আছে, রড মড দেওয়া আছে? যাই হোক, অনেক দিন আগের ছাদ, তারপরে শুনলাম এখানে নাকি রড দিয়েই ছাদ ঢালাই করা আছে। রড নাই, শীট। এগুলো হলো চুন সুরকি দিয়ে এই গাঁথনিগুলো করা। গাঁথনিগুলো কয় ইঞ্চি বড় ভাই? 10 ইঞ্চি না 15 ইঞ্চি? 15-20 ইঞ্চির গাঁথনি, অনেক মোটা মোটা। এখানে আপনাদের 2-3টা ইট দিয়ে তারপরে গাঁথনি করা হয়েছে। দেখতে পাচ্ছেন গাঁথনির আপনার চওড়া কতটুকু। বর্তমানে যেভাবে গাঁথনি করে তার চাইতে তার ডবল। এই সিঁড়ি দিয়ে আবার একটু উপরে উঠি। দোতলা থেকে আমরা এখন 3 তলার উপরে উঠতেছি। এটা সম্ভবত ছাদ। তিন তলার ছাদে এসে পড়লাম। এখান থেকে একটু নিচটা দেখাই। ও, ওইদিকে আরো একটা ছোট ছাদ আছে। এই দিক দিয়ে যাওয়ার রাস্তাও আছে। ও যাই হোক, এটা হলো ওখানকার যাওয়ার রাস্তা না, তবে এই দিক দিয়ে আপনারা এদিক দিয়ে গিয়ে এই যে এটাতে যাইতে পারবেন। তেমন কিচ্ছু নাই দেখার মতো, যতটুকু আছে ততটুকু এগুলি। বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে, দু একটা ছবি টবি তুলতেছে। এই দেখেন, এখান থেকে নিচটা দেখেন। এদিকে একটা পুকুর আছে। আর এই যে এটা মসজিদ নাকি বোঝা যাচ্ছে না, সেরকমই লাগতেছে। এটা মূলত মনে হয় মেন গেট ছিল ওইদিকে, আমরা ঢুকছি অন্য দিক দিয়ে। আর এটা গেটের উপরে যেরকম কিছু ভাস্কর্য দাগানো থাকে, পুরাতন রাজারা যেরকমভাবে রাখে, ঠিক সেরকমই। এটা হলো মেন গেট। এই যে এদিক দিয়েও অনেকে ঢুকতেছে। এই যে নিচে কিছু লোক দাঁড়ায় রয়েছে, ওইদিকে একটা বর্ডার গাছ আছে, এদিক দিয়ে যাওয়া আসা করা যায় আর কি। তবে আমরা ঢুকছি পিছন দিয়ে, অন্য সাইড দিয়ে। মোটামুটি বেশ কিছু লোকজন আসছে এখানে দেখার জন্য।